মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাদ্দাব হোসেন পাবেল 14 নীলফামারী 3 আপনার নির্ধারিত সময় 5 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আমাকে আলোচনা করার সুযোগ প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ। বক্তব্যের শুরুতেই স্মরণ করছি সেই মহামানবকে যার জন্ম হয়েছিল বলেই সবুজের পটভূমিতে লাল সবুজের পতাকা পথ পথ করে উড়ে, যার জন্ম হয়েছিল বলেই রবীন্দ্রনাথের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার জাতীয় সঙ্গীত আমার হৃদয়কে অনুরণিত করে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, শতাব্দীর মহানায়ক, ইতিহাসের রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সারা জীবনের ভালোবাসার ডায়েরি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ তার পরিবারের সদস্যবৃন্দের। মাননীয় স্পিকার, স্মরণ করছি 3 নভেম্বর পৃথিবীতে সবচেয়ে বেশি নিরাপদ জেলখানার অভ্যন্তরে যে 4 জাতীয় নেতাকে শহীদ করা হয়েছে। মাননীয় স্পিকার, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুকে শহীদ করার পূর্বে ঘাতকরা যেদিন তার মৃত্যুকে নিশ্চিত করেছিল, বাংলার জাগ্রত বিবেক, শহীদ সাংবাদিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জনাব শেখ ফজলুল হক মনিকে মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 7 জানুয়ারি পর আমি প্রতিনিয়ত অবলোকন করি, অনুধাবন করি যে তারা আমার দিকে তাকিয়ে আছে। আমি আবেগতাড়িত হই, অনেক চেষ্টা করেও মাননীয় স্পিকার আমি আমার চোখের অশ্রু নদীর ভাঙ্গন রোধ করতে পারি না। প্রথমত আমার প্রাণের জল ঢাকার শান্তিকামী জনগণ, যারা সেদিন শত শত ষড়যন্ত্রের বিপরীতে আমাকে সেদিন তারা অকুণ্ঠ সমর্থন দিয়ে ইতিহাস সৃষ্টি করে তাদের পবিত্র আমানত আমাকে বিলিয়ে দিয়েছিল। আমি আমৃত্যু কৃতজ্ঞতা তাদের প্রতি জ্ঞাপন করছি মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমার পিতা মরহুম ডাক্তার শফিউদ্দিন হোসেন, যিনি 31 বছর জলঢাকা থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন, যার জন্মধারিণী মা বঙ্গবন্ধুকে ভালোবেসে, আওয়ামী লীগকে ভালোবাসে, দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য 9টি মাস যিনি রোজা রেখেছিলেন, পরবর্তীতে লিভার সিরোসিস হয়ে যার মৃত্যু হয়েছিল। মাননীয় স্পিকার, আমি আবেগতাড়িত হই বারবার একটি কারণে, সেটি হলো আমার নির্বাচনী এলাকা। যেদিন বঙ্গবন্ধু শহীদ হয়েছিল সেদিন সেখানে রাজাকারেরা 4টি গরু জবাই করে তারা সেদিন উল্লাস করেছিল। আমার পিতা সেদিন থানা আওয়ামী লীগের সভাপতি হিসাবে ওই রাজাকারদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। রাজাকারদের বিরুদ্ধে সেদিন থানায় ডায়েরি করার পর সামরিক নির্যাতনের শিকার হয়ে আমার পিতাকে কারাবরণ করতে হয়েছিল। মাননীয় স্পিকার, 75-এর পরবর্তী বাংলাদেশ আপনি জানেন, এই 75-এর পরবর্তী বাংলাদেশ নিষিদ্ধ ছিল টুঙ্গিপাড়া, নিষিদ্ধ ছিল শেখ মুজিব, নিষিদ্ধ ছিল 7ই মার্চ। সেই বাংলাদেশের একটা ছোট জায়গা ছিল জলঢাকা। আমরা 6 ভাই সেদিন ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, আওয়ামী লীগ করেছি। যার জয় বাংলা বলার অপরাধে আমার একটি ভাই 2 পা সেদিন কেটে নেওয়া হয়েছিল, আর একটি ভাইয়ের একটি হাতকে ক্ষতবিক্ষত করা হয়েছিল। মাননীয় স্পিকার, 2006 সালের 28 অক্টোবর আমার বাড়িতে গাউন পাউডার দিয়ে ওই ঘাতক জামাত শিবির সেদিন আমার বাড়িটিকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছিল। আমার কোলের সন্তান, আমার সহধর্মিণী আজকে এখানে এসেছে মাননীয় স্পিকার, তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। পরবর্তীতে অন্য একটি কারণে আমার সন্তানটির মৃত্যু হয়েছিল। মাননীয় স্পিকার, এই সেই বাংলাদেশ, যে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি। আমি যখন
30 জানুয়ারি এই মহান সংসদে সদস্য 2 মিনিট মনে হয়েছিল আমি যেন 2,75,000 ভোটার সহ এবং আমার বাবার আত্মার সহ আমি এই সংসদে প্রবেশ করেছি। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিবেন। মাননীয় স্পিকার, আমি এখানে দাঁড়িয়ে 2-4টি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, সেটি হলো, আপনি জানেন এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যিনি চারণের মতো বাংলাদেশে ঘুরিয়েছেন, সেই আমাদের নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, চ্যাম্পিয়ন অব দি আর্থ, ডটার অব পিস, মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনাকে কিভাবে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। মাননীয় স্পিকার, 1987 সালের 10 নভেম্বর ঢাকার সচিবালয়, 1988 সালের 24 জানুয়ারি চট্টগ্রামের লালদিঘি, 1988 সালের 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বর, 1991 সালের 11 সেপ্টেম্বর ঢাকার গ্রিন রোডের ভোট কেন্দ্র, 1994 সালের 23 সেপ্টেম্বর মাননীয় স্পিকার আপনার জন্মভূমি পাবনায় সেদিন তারা হামলা করেছিল ঐতিহাসিক 10 মার্চ সফরে। 1995 সালের মার্চ মাসে পান্থপথের জনসভা, 1996 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে গুলি, 2000 সালের 20 জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় 79 কেজি ওজনের বোমা, 2001 সালের 29 মে খুলনা রূপসা সেতু এলাকায় বোমা, 2003 সালের 30 আগস্ট সাতক্ষীরার কলরয় শেখ হাসিনার গাড়ি বহরে গুলি, 2002 সালের 2 এপ্রিল বরিশালের গৌর নদীতে শেখ হাসিনার গাড়ি বহরে সেদিন হামলা করা হয়েছিল। মাননীয় স্পিকার, 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা, বঙ্গবন্ধু এভিনিউ, মৃত্যুপুরী, আইবি রহমান সহ 24 জনকে সেদিন শাহাদাত বরণ করতে হয়েছে। 2 মিনিট। মাননীয় স্পিকার, আমরা অনেক বক্তব্য লাগবো। আমি এখানে দাঁড়িয়ে অনেক বিজ্ঞ রাজনৈতিক পার্লামেন্টের বক্তব্য শুনছিলাম। আমাদের তরুণ নেতৃত্ব থেকে শেখ তন্ময় ভাই বলেছে যে কালো টাকার যারা বাণিজ্য করছে তাদের বিচার করা হোক। এখানে মহান সংসদে ব্যারিস্টার সুমন বলেছে মহান সংসদে সত্যের প্রতীক, সব সময় মহান কাজ হয় না। এখানে আমার নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলাজ মাইনুল হোসেন খান নিখিল বলেছেন শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বাংলার যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। তাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের শুদ্ধ পুরুষ শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দাবি রাখে, সেই দাবিটি হলো শেখ হাসিনার হত্যার ষড়যন্ত্রের বিরুদ্ধে, শেখ হাসিনাকে হত্যা করার যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রের একটি তদন্ত কমিটি করা হোক। মাননীয় স্পিকার, আমরা এর বিচার চাই। সেদিন যখন শেখ হাসিনাকে একবার নয় 2 বার নয়, যখন বারবার হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, তারা কারা করেছে? সেদিন সরকার ছিল, সেদিন সেখানে ডিসি ছিল, এসপি ছিল, সেদিন সেখানে প্রশাসন ছিল। তাদের ভূমিকা কি ছিল? আমাদের রাজনৈতিক নেতা কর্মীদের ভূমিকা কি ছিল? আজকে ইতিহাসের বাঁকে বর্তমান সময়ে সেই সত্য প্রতিষ্ঠিত করতে চাই। মাননীয় স্পিকার, সত্য বড় কঠিন, কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে মহামান্য রাষ্ট্রপতি শত শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশের কথা বলেছেন। মহামান্য রাষ্ট্রপতি দেশের সার্বভৌমত্বের কথা বলেছেন, উন্নয়ন, অগ্রগতি, প্রগতির কথা বলেছেন, ডিজিটাল বাংলাদেশের দৃশ্যমান বাস্তবতার কথা বলেছেন, শেখ হাসিনার 2021 কথা বলেছেন, স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন 1 মিনিট শেষ করুন। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটির কথা বলেছেন। কিন্তু মাননীয় স্পিকার, আপনি নিশ্চয়ই জানেন আমরা আর কোন হত্যা দেখতে চাই না। এই বাংলাদেশে শুধুমাত্র ঢাকা বিভাগে 8 বার শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। চট্টগ্রাম বিভাগে 1 বার, রাজশাহী বিভাগে 1 বার, খুলনা বিভাগে 2 বার, বরিশাল বিভাগে 1 বার। তাই মাননীয় স্পিকার, আমার মহান নেত্রী সামনে আছেন। আমি 31-33 বছর আগের একটি মাননীয় নেত্রীকে আমার বাবার সাথে তার ছবি দেখিয়েছিলাম। মাননীয় নেত্রীকে বলেছিলাম, মাননীয় নেত্রী 1998 সালের 17 জুন
আপনি আমার ইউনিয়নে এসেছিলেন, আমার যেই ভাইটিকে জামাত শিবির মেরে ক্ষত বিক্ষত করেছিল, 19 দিন পর যার সেন্স এসেছিল, আইসিইউ থেকে আমরা বের করেছিলাম, আপনি টাকা দিয়েছিলেন চিকিৎসার জন্য। সেই ভাইটি আবার 5 বার এখনো মাননীয় স্পিকার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছে। আমি তাই মাননীয় সদস্য শেষ করুন, 1 মিনিট। আমার ভাইকে যখন দোয়া দিয়েছেন, আপনার দোয়া দেওয়ার পরে তারপর থেকে এখনো সে বিজয়ী হয়। তাই মাননীয় নেত্রীর কাছে আমার আহ্বান থাকবে, প্রিয় নেত্রী, যারা আওয়ামী লীগ করতে গিয়ে জীবনের সর্বস্ব হারিয়েছে, আমাদের কেউ নাই, আপনি ছাড়া আমাদের দেখার কেউ নাই, আপনি আমাদের বিশ্বাসের জায়গা, আপনি নিরাশার উপকূলে আশার বাতিঘর, আপনাকে সামনে রেখে আমাদের পথ চলা। আপনার যখন কিছু হয় আমরা থাকতে পারি না, আমরা ভালো থাকতে পারি না, আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ, আমাদেরকে আজকে আওয়ামী লীগ যেন আমরা করতে না পারি, সেরকম একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য যারা বঙ্গবন্ধুকে আমরা ভালোবাসি, যারা শেখ হাসিনাকে ভালোবাসি, জীবনের উত্তাপ দিয়ে যারা আমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের পূর্বপুরুষেরা যেভাবে দেশ স্বাধীনতার সংগ্রাম সহ আওয়ামী লীগের সাথে ছিল, ঠিক তেমনি ভাবে জীবনের শেষ দিন। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সত্য এবং সুন্দর বক্তব্য রাখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন